ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা ওয়ারতাকি ফাইন্না মানজিলাতাক ইনদা আখিরি আয়াতিক সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। সম্মানিত উপস্থিতি, আমি এই মঞ্চের মধ্যে যত মেহমান উপস্থিত হয়েছেন, অনেকে আমার ছোটও হতে পারে, বড়ও হতে পারে। আমাদের মুহতারাম মাওলানা সুলাইমান কাসমি বারাকাল্লাহু ফি হায়াতি এখানে বসা আছে। আমি ওনার সাথে অনেক দিন আগে থেকে পরিচিত। আমাকে হয়তো অনেকে চিনেন না, অনেকে চিনতেও পারেন। শুধু একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, এখানে অনেক হাফেজে কোরআন উলামা একরামের মধ্যে আছে, আর এই যে মাদ্রাসা থেকে যারা আজকে হাফেজ হিসাবে সম্মাননা ক্রেস্ট বা পাগড়ি গ্রহণ করবে, তোমরাও আছো, অনেক অভিভাবক বৃন্দেও আছে, হাফেজ সাহেবান। সকলের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, কোরআন আল্লাহ তাআলার ঐশী বাণী। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উপর নাজিল করেছে। যুগে যুগে যত পয়গাম্বর ছিল, প্রত্যেক পয়গাম্বরের কিছু মুজিজা আছে। কোরআন একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। মুজিজা অর্থ পয়গাম্বরের পক্ষ থেকে এমন কতগুলো কাজ হয় যেগুলো আশ্চর্য ধরনের ঘটনা, যেগুলো কারো পক্ষে সম্ভব না, শুধু পয়গাম্বরদের পক্ষে সম্ভব। ওই ধরনের একটি মুজিজা হচ্ছে কোরআন। আমরা পৃথিবীর মধ্যে যারা বিচরণ করতেছে, যারা লেখাপড়া করতেছে, দেখতেছি যত ধরনের বই পুস্তক লিখেছে, প্রত্যেক বই পুস্তক পড়ে আনসার দিয়ে ওরা পরীক্ষা দিচ্ছে, পাশ হচ্ছে, কিন্তু প্রত্যেকটি বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ হয় না। একমাত্র একটি বই, একটি কিতাব মুখস্থ রাখে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রেখে দেয়। এটা হচ্ছে শুধু আল কোরআন। কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে ডাইরেক্ট মুজিজা। কোরআন যারা হেফজ করে তাদেরকে কি বলে? হাফেজ বলে। হাফেজের অর্থ রক্ষণাবেক্ষণকারী, অর্থাৎ যারা হেফাজত করে। কাকে? আল্লাহর বাণীকে। কোথায়? সিনার মধ্যে। আমাদের এই শরীরের মধ্যে একটা সিনা আছে, সিনার মধ্যে এই কোরআন রক্ষণাবেক্ষণ করা হাফেজের দায়িত্ব। কিন্তু হাফেজের অর্থ আমরা বুঝি নাই। হাফেজের অর্থ দুইটা আছে। হাফেজ কামিল, পরিপূর্ণ হাফেজ হতে হবে। পরিপূর্ণ হাফেজের অর্থ কি? এই যে আমরা যেগুলো মুখস্থ করতেছি এগুলো হচ্ছে হেফজ বিন নজর, দেখে দেখি কি করা, মুখস্থ করা। কিন্তু হাফেজ বিল মানা, আমরা অর্থের দিক দিয়ে হাফেজ হতে পারি নাই। বাংলাদেশের মধ্যে আছে কি জানি না, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আয়াতের অর্থ বলতে পারে এমন কোনো হাফেজ আছে কি জানি না। কিন্তু আমাদের প্রত্যেক হাফেজকে
অর্থ সহকারে কোরআন বুঝতে হলে এই হেফজ বিভাগ শেষ করে আমাদেরকে এই দর্সে নিজামির মধ্যে ভর্তি হয়ে ওখানে লেখাপড়া করতে হবে। উমাইদিয়া মাদ্রাসার খতিব সাহেব হুজুর একটা সুন্দর কথা বলেছে, অনেকে হেফজ বিভাগে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করাই দিয়ে খুব গর্ব করে, আমার ছেলে হেফজখানায় দিছি, আমার ছেলে হাফেজ হয়েছে। এই ধরনের গর্ব করার কোনো কারণ নেই। অনেকের টাকার মধ্যে হালাল হারাম থাকতে পারে, যাদের টাকা হালাল তাদের দোয়া আল্লাহ কবুলও করে, তাদেরকে কোরআন রক্ষণাবেক্ষণকারী হিসাবে তার বংশের মধ্যে তার সন্তানের মধ্যে এই ধরনের কোন একটা সন্তান দিয়ে থাকে, ওই সন্তানটি তার নাজাতের উসিলা হয়। কখন হবে? ওইটাকে আল্লাহর নিয়ামত মনে করলে ওইটা নিয়ে গর্ব করা যাবে না। আমরা যদি কোরআনের রক্ষণাবেক্ষণকারী হই তাইলে হেফজের উপর সীমাবদ্ধ না থেকে পুরোপুরি কিভাবে অর্থ পড়তে পারে, কিভাবে বুঝে কিভাবে আমল করতে পারে, এই ধরনের হাফেজকে কামিল হাফেজ, পরিপূর্ণ হাফেজ তৈরি করার জন্য আমরা কি করব? চেষ্টা করব। আশা করি আমরা সবাই বুঝে গেছি হেফজ কামিল হতে হবে। আমরা শুধু এমনি নজর বিন নজর পড়তেছি, দেখে দেখে হেফজ করতেছি, অর্থ বুঝে পড়তে হবে। এরপরে আরেকটা আছে বিতফসির, প্রত্যেকটি আয়াতের তফসির আছে, ব্যাখ্যা আছে। আমরা যারা মারিফুল কোরআন, বয়ানুল কোরআন, বিভিন্ন ধরনের তফসিরের কিতাব পড়েছি, দেখেছি, কোরআন বুঝার জন্য, পড়ার জন্য আমাকে একবার হাশিমি মাদ্রাসার মৌলানা মুজাহির আহমদ রেক্টর সাহেব বলেছিল, হুজুর কোরআন পড়ার জন্য বিশেষ একটা জ্ঞান লাগবে। বিশেষ একটা জ্ঞান হচ্ছে খোদা প্রদত্ত জ্ঞান, ওইটাকে বলে ইলমে লদুনি, মিন লাদুন্না ইলমা, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিতে হবে। এমনি দেখে দেখে তর্জমা পড়লে কোরআনের হক আদায় হবে না। ওইখানে আল্লাহ প্রদত্ত কি দিতে হবে? জ্ঞান দিতে হবে। ওইটা আল্লাহ কিভাবে দেয়? আল্লাহর কাছে খুঁজতে হবে। আমরা যারা অভিভাবকবৃন্দ আছি, সেহরির সময় তাহাজ্জুদের নামাজ পড়ে নিজেও আল্লাহর কাছে কোরআন বোঝার জন্য, আল্লাহ তৌফিক দেওয়ার জন্য দোয়া করব, এবং আমার ছেলে মেয়েকে কোরআন যেভাবে পড়তেছে, হেফজ করতেছে, কোরআনের তর্জমা আল্লাহ পক্ষ থেকে বোঝার তৌফিক দেওয়ার আমরা কি করব? দোয়া করব। আল্লাহ যদি তৌফিক না দেয়, কোনো মানুষ কোরআন বুঝতে পারবে না। আমরা যেগুলো কোরআন বুঝতেছি এগুলো আসল কোরআন নয়। আমি একটা ঘটনা বলে আমি শেষ করব। আমাদের পটিয়া মাদ্রাসার হজরতুল আল্লামা মরহুম মৌলানা আবু আলী শাহ হুজুর ছোটবেলায় শুধু কিতাব কাঁধে নিয়ে মাদ্রাসায় যাইতো। কাঁধের মধ্যে বুখারী শরীফের কিতাব থাকতো, মুসলিম শরীফ থাকতো, কিন্তু পরীক্ষার মধ্যে একটা নম্বরও পেত না, ওইখানে জিরো থাকতো। লেখাপড়া শেষ করে যখন বাড়িতে চলে গেছে, হাজী ইউনুস সাহেব, মরহুম হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, একদিন ওনার বাড়ির দিকে যাওয়ার পর ওনাকে দেখতেছে চনা বিক্রি করতেছে রোডের পাশে। তখন বোয়ালি হুজুরকে বলেছিল, এ বোয়ালি সাহেব, হে আলী আহমদ, তুমি কি করতেছ? হুজুর চনা বিক্রি করতেছি। তুমি আজ থেকে আমাদের মাদ্রাসার মধ্যে এসে কিতাব পড়াইতে হবে। তখন বোয়ালি হুজুর বলছে, আস্তাগফিরুল্লাহ, আমি কি কিতাব পড়াবো? আমি একটা শব্দও জানি না। তখন হুজুর বলল, এই যে মৌলানা হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই, তুমি কিতাব পড়াতে হবে, তোমার কিতাব পড়াতে হবে না, তুমি এসে হাজিরা খাতা হুজুরদের কাছে কাছে নিয়ে যাইতে পারবে? পারবো ইনশাল্লাহ। তাইলে আসো। এসে মাদ্রাসার মধ্যে হাজিরা খাতা এদিক সেদিক নেওয়ার জন্য দায়িত্ব দিছিল। কিছুদিন পরে দেখতেছে
সমস্ত দৌরা হাদিসের ওলার ছাত্র হুজুরের কাছে কোরআন শরীফ বুঝে নিচ্ছে। তখন মাদ্রাসার মধ্যে চতুর্দিকে আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে ৪২ হুজুরের কোরআনের তফসির বেশি সুন্দর। হুজুর এগুলো কোত্থেকে পড়ছে, কোত্থেকে শিখছে আমরা জানি না, কিন্তু হুজুর খুব সুন্দরভাবে বুঝাই দিতে পারে। এরপরে মাদ্রাসার মধ্যে ৪২ হুজুরের দায়িত্বে একটা কিতাব দিয়েছিল, ওইটা জালালাইন শরীফ তফসির পড়ার জন্য কিতাব দিয়েছিল। এমন মশহুর হয়ে গেছে, হুজুরের ক্লাসের মধ্যে সমস্ত ছাত্র তো বসত, শিক্ষকরাও ক্লাস না করে হুজুরের ক্লাসে বসত। আমি নিজের চোখে দেখেছি। আমরা পুক্কালি মাদ্রাসা থেকে গিয়ে হুজুরের দরসের মধ্যে বসেছি, দেখতেছি এমন সুন্দর তফসির করে যে এই তফসির কোনোখানে পাওয়া যায় না। এই কথা থেকে বোঝা যাচ্ছে সমস্ত উলামা একরাম একমত হলো ৪২ হুজুরের এলম যেটা আছে ওইটা হচ্ছে এলমে লদুনি, আল্লাহ প্রদত্ত জ্ঞান। ওই কথা থেকে আমরা এই কথা স্পষ্ট করলাম যে কোরআন বুঝার জন্য আল্লাহ প্রদত্ত কি দিতে হবে, জ্ঞান দিতে হবে। ওইটা এমনি পাওয়া যায় না, আল্লাহর দরবারে খুঁজে নিতে হবে। সেই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন, আমরা যারা হেফজ বিভাগ নিয়ে জড়িত আছি, আমাদের দায়িত্ব তো ওটুকু হেফজ করা। আর অভিভাবক যারা আছি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি করাবো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে যেমন কোরআন বুঝার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দে, এই দোয়া করে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।